বিএনপি এখন অনেক শক্তিশালী। মানুষের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন ঘটতে যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটার উপর বিশ্বাস রেখে আমরা বর্তমানে দেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটে সেই লক্ষ্যে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগাচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন আসনে ইতিমধ্যে আমরা অনেকটা গুছিয়ে নিয়েছি। লোহাগাড়ায়, সাতকানিয়ায় যেহেতু এখন উপজেলা ভিত্তিক কমিটি নেই, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রাক নির্বাচনী প্রস্তুতি হিসাবে গণসংযোগ এবং ঘরে ঘরে উঠান বৈঠক সহ পাবলিক কন্ট্যাক্ট অর্থাৎ যাদেরকে নিয়ে নির্বাচন আমরা করব সেই ধরনের ব্যক্তিদের নিয়ে আমাদের রেগুলার বৈঠক চলতেছে। আমরা বিশ্বাস রাখি আমরা 96-তে বড় ব্যবধানে জামাতকে এখানে হারিয়েছিলাম। 91-তে যদিও আমরা এই আসনে বিজয় লাভ করতে পারি নাই সাংগঠনিক দুর্বলতার কারণে। 96-তে তা আমরা বিপুল ভোটে পুনরুদ্ধার করেছি। 2001-এ আমরা জিতার কথা কিন্তু আমরা হারলাম, তারও প্রেক্ষাপট আছে যে কর্নেল অলি আহমদ নিজকে জিয়াউর রহমান থেকে বেশি জনপ্রিয় দাবি করতে গিয়ে যেটা কেন্দ্রের মধ্যে তার সাথে বিভক্তি হয় মতের। পরবর্তীতে লালডিঘির ময়দানে 96 সালে জোট প্রার্থী হিসাবে কর্নেল অলিকে পরিচয় না করাইয়া শাহজাহান চৌধুরী পরিচয় করাতে আমরা ভোট ধরে রাখতে পারি নাই। 96-তে আমরা 2001-এর হারার সেইটা একটা উল্লেখযোগ্য কারণ। বিএনপির ভোট 2 ভাগ হয়ে যায়। পরেরটা আর বলার দরকার নাই, যেহেতু শাহজাহান চৌধুরী নিজে এটা 2008-এর নির্বাচনকে অবৈধ বলতেছে। কেন বলতেছে উনি বলতে পারবেন। আর আমি মনে করি ওইটা 2008 সালের ডিসেম্বরে যে ভোট হয়েছিল, শমসুল ইসলাম জোট প্রার্থী হিসাবে দানশীষ নিয়ে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়েছিল। বর্তমানে বিএনপির আমরা যদি মানদণ্ড ধরে 96-কে ব্যারোমিটার হিসাব করি, 96 থেকে বিএনপি এখন অনেক শক্তিশালী, অনেক গুছালো। তাই আমি মনে করি আগামী আসন্ন নির্বাচনে জামাত এবং বিএনপির এখানে নির্বাচনে যদি আমরা গুছিয়ে নির্বাচন করতে পারি, জামাতের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে না। যাকে নমিনেশন দেবে দানের শীষ থেকে তারেক রহমান যোগ্য বিবেচনা করবেন, যাকে নমিনেশন দেবেন তার পক্ষে আমরা সবাই কাজ করব। আমাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি নেই, ছিল আগে, এখন সেটি আমরা গুছিয়ে ফেলেছি অনেকটা। আর আরেকটু কথা আছে আমার, সেইটা হচ্ছে আমি মনোনয়ন প্রত্যাশী প্রথমে ছিলাম, পরে আমার শারীরিক অবস্থা বিবেচনা করে আমি যেহেতু হার্টে 2টা রিং লাগাইছি, সেই কারণে আমি এত চাপ নিতে পারবো না বিদায় সাতকানিয়া লোহাগাড়ায়। আবার বাকিদেরকে আমি সুযোগ করে দিয়েছি, তারা তাদের মধ্যে যাকে নমিনেশন দেবে তারেক রহমান যোগ্য বিবেচনা করে অথবা যাকেই দেয় তার পক্ষেই আমি কাজ করব।